আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা এনজিওতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বাংলাদেশের উদ্দীপন এনজিও একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে উদ্দীপনের চাকরির আবেদন কিভাবে করবেন, আবেদন যোগ্যতা কী, সুযোগ সুবিধা কী, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসাইন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নিই যে উদ্দীপন এনজিও যে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেখানে কি বলা হয়েছে, এবং পরবর্তীতে আমরা দেখব যে এই চাকরিতে কিভাবে আবেদন করতে হয়। তো এখানে যে পদে লোক নিয়োগ করা হবে সেটি হচ্ছে ফার্স্ট ক্রেডিট অফিসার, অর্থাৎ এফসিও। তো এফসিও পদে অসংখ্য লোক নেওয়া হবে, যদি এখানে কোনো সংখ্যা উল্লেখ করে নাই। আর এই পদে চাকরির শেষ তারিখ হচ্ছে 15 মে, অর্থাৎ 15 মে 2026 তারিখ আবেদন শেষ হবে। এখানে কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে যে আপনাকে কি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে এই চাকরিতে আবেদন করার, অর্থাৎ চাকরি হলে আপনাকে কি কাজ করতে হবে সে বিষয়টি আমরা জেনে নিই। তো এখানে রেসপন্সিবিলিটি যা রয়েছে তা হচ্ছে, 1 নম্বর হচ্ছে কিস্তি আদায় ও সঞ্চয়। তারপর 2 নম্বর হচ্ছে সদস্য যাচাই, ভর্তি করা সরজমিনে তথ্যভিত্তিক ঋণ যাচাই, ইস্যুভিত্তিক আলোচনা, সংগঠনের শৃঙ্খলা ঠিক রাখা, সকল প্রকার পাসবই বৈশিষ্ট্যের সাথে ক্রস চেক করা, দৈনিক, মাসিক, অর্ধবার্ষিক, বার্ষিক প্রতিবেদন তৈরি, প্রতি সপ্তাহে রিপোর্টের জেনারেল লেজারের মিল নিশ্চিত করা। তো এই হচ্ছে দায়িত্ব যে পদে নিয়োগ হবে এফসিও পদে। চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি, অর্থাৎ এইচএসসি পাস থাকলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। আর এখানে কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে দিতে পারে, তাই বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। আর বয়স সর্বোচ্চ 32 বছর, নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে। আর এখানে বেতন হচ্ছে আপনার 22,398 টাকা মাসিক। আর মাসিক বেতন ছাড়া এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী আপনারা অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, তারপর হচ্ছে কর্মী ঋণ, পিএফ ঋণ, মোটরসাইকেল ঋণ, দূরত্ব ভাতা, বাসস্থান সুবিধা। অন্যান্য কোম্পানির, অর্থাৎ এই এনজিওতে যারা চাকরি করে এনজিওর যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী আপনারা আরও সুযোগ সুবিধা পাবেন। এছাড়াও আপনারা মোবাইল বিল পাবেন, ফেস্টিভ্যাল বোনাস পাবেন 2টা বছরে, এবং বৈষয়িক ভাতা পাবেন। তো এই হচ্ছে সুযোগ সুবিধা এবং শিক্ষাগত যোগ্যতা। আর এখানে আপনাকে চাকরি হলে 10,000 টাকা অফারের যোগ্য জামানত দিতে হবে, এবং আপনাকে আবেদন করার পর বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ উদ্দীপন ওয়েবসাইটের মাধ্যমে 300 টাকা জমা দিতে হবে। 300 টাকা জমা দিতে হবে আবেদন ফি, এবং চাকরি হলে আপনাকে 10,000 টাকা জামানত দিতে হবে, এবং যেটি আপনাকে পরবর্তীতে ফেরত দেওয়া হবে। তো এখন আমরা জেনে নিই আবেদন প্রক্রিয়া। তো কিভাবে আবেদন করবেন উদ্দীপন এনজিওতে আবেদন করার জন্য? আপনাকে উদ্দীপনের যে ওয়েবসাইট রয়েছে erecruitment.org/recruitment, এই ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে তারপর তাদের যে আবেদন ফর্ম রয়েছে সেটিতে প্রবেশ করে তারপর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো চলুন আমরা এখন এই ওয়েবসাইটে চলে যাই এবং দেখে নিই অনলাইনে কিভাবে আমরা আবেদন করব। তো আমরা একটি ব্রাউজারে চলে আসলাম, এখানে লিখলাম উদ্দীপন। আমরা বাংলা বা ইংরেজিতে যদি উদ্দীপন লিখি তাতেই হবে। তো উদ্দীপন জব লিখে সার্চ দিলাম, উদ্দীপন জব। দেখেন উদ্দীপন জব লিখে সার্চ দিলে প্রথমেই কিন্তু কারেন্ট অপরচুনিটিস যে রয়েছে সেটি চলে আসছে, আমরা এটিতে ক্লিক করলাম। তো এই হচ্ছে উদ্দীপনের ওয়েবসাইট। এখানে আপনার ফার্স্ট ক্রেডিট অফিসার যে দেখেন লাস্ট সাবমিশন ডেট 15 মে 2026। এখানে জোন ভিত্তিক কি আছে, চট্টগ্রাম জোন, তারপর রয়েছে ঢাকা জোন, রংপুর জোন, রাজশাহী জোন। আপনি যে জোনে চাকরি করতে ইচ্ছুক, অর্থাৎ যে জোনে আবেদন করতে চান সেই জোনে আপনি ক্লিক করে তারপরে আবেদন প্রক্রিয়া সাবমিট করবেন। আমি মনে করেন যে ঢাকা জোনে বা এখানে রংপুর জোনে বা চট্টগ্রাম জোনে, আমি ঢাকা জোনে ক্লিক করলাম। ভিউ ডিটেলসে ক্লিক করব। তো ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে আপনার সামনে আমি এতক্ষণ যে তথ্যগুলো শেয়ার করেছি সেই তথ্যগুলোর যে সার্কুলারটি রয়েছে সেটি প্রদর্শিত হবে। তারপর আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে অ্যাপ্লাই অনলাইন একটি অপশন রয়েছে।
এখানে এই যে অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। এরপর আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে এখানে দেখেন যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আপডেট এখানে একটি কথা রয়েছে, আপডেট সিভি বিফোর অ্যাপ্লাই, মানে অ্যাপ্লাই করার আগে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে তারপর সিভি আপডেট করে তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন সাবমিট করতে হবে। তো এখানে আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট একটি লিঙ্ক রয়েছে, এই ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন এখানে কয়টি অপশন রয়েছে। প্রথমে আপনাকে পার্সোনাল ইনফরমেশন পূরণ করতে হবে, তারপর এডুকেশন, তারপর প্রফেশনাল এক্সপিরিয়েন্স, ট্রেনিং, তারপর ফ্যামিলি ইনফরমেশন, রেফারেন্স, তার ফাইল অ্যান্ড ফটো। এই যে আপনার ট্যাবগুলো রয়েছে, এই প্রত্যেকটা ট্যাব আপনাকে পূরণ করতে হবে যেটা আপনার জন্য প্রযোজ্য। সবগুলো ইনফরমেশন পূরণ করে তারপর আপনাকে নির্ভুলভাবে সাবমিট করতে হবে। আর আবেদন পূরণ করার সময় অবশ্যই আপনাকে দেখতে হবে যে এর সঠিক আছে কি না। তো এখানে প্রথমে নাম বাংলা ইংরেজি, তারপর প্রেজেন্ট স্যালারি যদি আপনি চাকরি করে থাকেন, না থাকলে তো নাই, ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, এখানে যে তথ্য আছে এগুলো সবই আপনি বুঝতে পারবেন। এগুলো আপনার যে তথ্যগুলো আপনার প্রয়োজন সেই তথ্যগুলো আপনি এখানে দিয়ে দিবেন। মোবাইল নম্বর দিতে হবে, 2টি ইমেল অ্যাড্রেস দিতে হবে, কনফার্মেশন কোড দিতে হবে, তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। মানে আপনার যে সুবিধা মতো একটি পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি আপনার পরবর্তীতে লগ ইন করার জন্য দরকার হবে। উপরের তথ্যটি পূরণ হলে, মানে তথ্যগুলো পূরণ হলে এখানে যে একটি ক্যাসপা রয়েছে, ক্যাসপাটি আপনি টাইপ করবেন, তারপর সেভ অ্যান্ড নেক্সটে দেবেন। সেভ অ্যান্ড নেক্সটে দিলে আপনার তথ্যগুলো সেভ হয়ে থাকবে। তো পার্সোনাল ইনফরমেশন পূরণ হয়ে গেলে এরপর আপনার নেক্সটে দিলে এডুকেশন যে ইনফরমেশন রয়েছে সেই এডুকেশন ইনফরমেশন আপনার পূরণ করতে হবে। এভাবে ধাপে ধাপে আপনার যতগুলো 7টি ধাপ রয়েছে সবগুলো ধাপ আপনাকে পূরণ করতে হবে। তো সবগুলো ধাপ পূরণ করার পর আপনার ফর্মটি সাবমিট করবেন। সাবমিট করলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনার সামনে পেমেন্ট গেটওয়ে শো করবে, যে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আপনাকে 300 টাকা পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ। তো এই হচ্ছে উদ্দীপন এনজিওতে আবেদন পদ্ধতি। যদি আবেদন করতে কারো কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম ফিল করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, হেল্প করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং নিত্য নতুন চাকরির খবর ও শিক্ষা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।